দারুণ মজার সিম্পল সিঙ্গারা তৈরি করব মাত্র 5 মিনিট সময় হাতে নিয়ে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি কিভাবে খুব সহজে একদম সাধারণ ঘরোয়া পদ্ধতিতে সিম্পল সিঙ্গারা তৈরি করা যায় তারই রেসিপি নিয়ে। প্রথমেই আমি এখানে কিছু আলু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এবার আমি সেই আলুগুলোকে ফুটন্ত পানির ভিতরে দিয়ে দিলাম সেদ্ধ করার জন্য। এবারে আলু সেদ্ধ হওয়ার ফাঁকে আমি বাকি কাজগুলো করে নেব। জন্য প্রথমেই আমি নিয়েছি 1 কাপ আটা, আর তার ভিতরে দিয়ে দিয়েছি 1 চিমটি লবণ, সাথে দিয়ে দিলাম একটু সয়াবিন তেল। এবারে তেল লবণ দিয়ে আটাটাকে একটু ম্যাশ করে নেব। সমস্ত আটার গায়ে তেল লবণ মাখিয়ে দেব আমি আলতো হাতে নাড়া দিতে দিতে। দেখুন তেল লবণ লেগে কিন্তু আটাটা একটু হালকা হালকা দানা দানা হয়েছে। এবার আমার মনে হচ্ছে যে ডোটা ভালো হবে। এবার আমি অল্প অল্প পানি দিয়ে আটার খুব সুন্দর একটা সফট ডো তৈরি করব। অনেকগুলো পানি একসাথে দিব না, এতে করে আটার ডোটা নষ্ট হয়ে যেতে পারে। তাই আমি অল্প অল্প পানি দিয়ে খুব সুন্দর একটা ডো তৈরি করেছি। ডোটাকে কিছু সময়ের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখলে আরো সুন্দর সফট ডো তৈরি হবে। এ পর্যায়ে দেখি আমার আলুটা কতটুকু সিদ্ধ হয়েছে। আমার আলুটা কিন্তু সম্পূর্ণ সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি পানিটা ছেঁকে নেব। আর দেখুন আলুগুলোকে আমি ছিলিয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দেব কিছু পেঁয়াজ কুচি। শুকনো মরিচটা আগেই আমার বাসায় গুঁড়ো করা ছিল, সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম একটু লবণ, সাথে দিয়ে দিলাম গোলমরিচ। আর যেটা করব এখানে নুডলস এর মশলা দিয়ে দেব। যদি আপনাদের বাসায় থাকে এটা অপশনাল, আমার মনে হয় এটা দিলে অনেক বেশি স্বাদ বেড়ে যায়। এবারে আমি আলুটাকে চটকিয়ে খুব সুন্দর একটা ভর্তা বানাবো। আর এই ভর্তাটা দিয়েই আমি তৈরি করব সিম্পল সিঙ্গারা। দেখার সুন্দরের উপর অনেক কিছু নির্ভর করে। সিম্পল সিঙ্গারাটা দেখতে কিন্তু অসাধারণ, তাই আমি এখানে সিম্পল সিঙ্গারার জন্য ভর্তা বানিয়ে নিয়েছি। আর দেখবেন বাচ্চারা সুন্দর হলে খাওয়ার প্রতি খুব বেশি আগ্রহ প্রকাশ করে। আর খাবারটা যদি নিজ হাতে তৈরি করতে পারেন তাহলে তো কথাই নেই। ভর্তাটা একদম রেডি হয়ে গিয়েছে। এবারে আটার ডোটাকে খুব সুন্দরভাবে হাত দিয়ে পিঁড়ির উপরে গোল গোল করে এবার রুটি তৈরি করে ফেলবো। একটু খেয়াল করুন আমি কিভাবে রুটিটা তৈরি করছি, দেখে নিন। খুব সহজেই কিন্তু আমি রুটিটা তৈরি করব। এটা নিয়ে খুব বেশি ঝামেলা একদম করব না। আমি একটু আটা দিয়ে খুব সুন্দরভাবে বেলন দিয়ে বেলে নেব। রুটিটা আমি একটু বড় আকৃতিতে তৈরি করব, আর একটু পাতলা হয় যেন সেদিকে খেয়াল রাখবো। এর থেকে সহজ রেসিপি আর হয় না। আর এই সহজটাকেই আমি খুব সুন্দরভাবে তৈরি করি। দেখুন আমি রুটিটাকে কিন্তু একদম পিঁড়ি জোড়াই তৈরি করেছি। এবার আমি রুটির উপরে ভর্তা দিয়ে দেব। আস্তে আস্তে আমি আলতো হাতে চাপ দিয়ে দিয়ে ভর্তাগুলোকে একদম সমস্ত রুটির গায়ে লাগিয়ে দিব। আমি কিন্তু আলতো হাতে চাপ দিয়ে দিয়ে লাগাচ্ছি, খুব জোরে চাপ দিব না, এতে করে কিন্তু রুটিটা আবার পিঁড়ির গায়ে লেগে যেতে পারে। দেখুন আমি কিন্তু সমস্ত গায়ে ভর্তাটা লাগিয়ে দিয়েছি। এবার একটা চাকু দিয়ে আমি লম্বা লম্বা ভাবে কেটে নেব। সমস্ত রুটিটাকে আমি লম্বা লম্বা ভাবে কেটে এরপর আমি এবার অন্য দিক দিয়ে কেটে দেবো। এভাবে করে আমি 4 কোণা করে কাটবো। মাঝারি সাইজ করে কাটলেই হবে, খুব বেশি একটা বড় করার প্রয়োজন নেই। মাত্র একটা রুটি দিয়েই আমি তৈরি করে ফেলবো এই সিম্পল সিঙ্গারা। আমি যখন সিঙ্গারাটা বানাচ্ছিলাম আমার বাচ্চারা অধীর আগ্রহে বসেছিল কখন তৈরি হবে আর ওরা কখন খেতে পারবে। আমিও খুব দ্রুত এবং অল্প সময়ের ভিতরেই তৈরি করে ফেললাম এই সিঙ্গারাটা। দেখুন আমি কিভাবে সিম্পল তৈরি করেছি। খুব সহজে আপনিও তৈরি করে ফেলতে পারবেন এই সিম্পল। দেখুন আমি দুটো কোণা আগে মিলিয়ে নিয়েছি। দেখুন এরপর আমি পরের যে দুকোনা থাকে সেই দুকোনাকে আমি একসাথে আবার মিলিয়ে দেব। আর দেখুন সিম্পল হয়ে গিয়েছে, তাই না? আর একটু খেয়াল করুন আমি কিভাবে সিম্পলটা তৈরি করেছি। প্রথমে আমি 2 কোণা মিলিয়ে দিয়েছি, হাত দিয়ে চাপ দিয়ে দুটো কোণাই একদম লাগিয়ে দেব। পরবর্তীতে বাকি 2 কোণাও আবার হাত দিয়ে চাপ দিব। একটু চাপ দিলেই এবার 2 কোণা লেগে যাবে। আর দেখুন কি সুন্দর সিম্পল হয়েছে, তাই না? দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে, একদম সত্যি সত্যি সাদা সাদা সিম্পলের মতো লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে নিশ্চয়ই জানাবেন। আমার কাছে তো মনে হচ্ছে একদম বাস্তব গাছের সিম্পল। কি সুন্দর দেখাচ্ছে, তাই না? আর এগুলোকে যখন তেলে ভাজবো তখন কিন্তু দেখতে আরো একটা সুন্দর লুক দিবে। আমার কাছে ভীষণই ভালো লেগেছে। চলুন এবার তেলে ভেজে নেই। দেখুন আমি তেলটা কিন্তু একদম মাঝামাঝি পর্যায়ে গরম করে এরপর ফুলগুলোকে ভিতরে দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এক পিঠ যখন হবে তারপর আমি অন্য পিঠ উল্টিয়ে দিব। তার আগে কিন্তু কোনোভাবেই হাত দিয়ে এটা উল্টোতে যাব না, তাহলে কিন্তু ফুলটা ভেঙে যেতে পারে বা খুলে যেতে পারে। যখন দেখবো সিঙ্গারাটা প্রায় হয়ে এসেছে ঠিক তখনই আমি খুন্তি দিয়ে নাড়াচাড়া দিয়ে দেবো। যার কাছে যেভাবে ভালো লাগে কালারটা, কারো কাছে একটু লালচে ভালো লাগে, কারো কাছে একটু বেশি পরিমাণে লাল হলে ভালো লাগে। যার কাছে যেভাবে ভালো লাগে সে সেভাবেই কিন্তু কালারফুল সিঙ্গারাটা তৈরি করতে পারবে। আমার কাছে মনে হয়েছিল এই কালারটাই একদম পারফেক্ট।
আর তাই আমি এ পর্যায়ে সিঙ্গারাগুলোকে উঠিয়ে নিয়েছিলাম। আমার কাছে এত ভালো লেগেছিল জানেন, সিঙ্গারাটা দেখতে এত সুন্দর হয়েছিল আর এত ভালো লেগেছিল যে কি বলবো আপনাদের। আর আমি আমার ভালো লাগার জিনিসটা এই ভালো লাগার পেজে শেয়ার করি। দেখুন কতটা সুন্দর হয়েছে, অনেক বেশি লোভনীয় হয়েছিল আর এত ক্রিস্পি ছিল কি বলবো, এটা খেতে কিন্তু অসাধারণ লেগেছিল। আর কথা বাড়াবো না, এখানেই বিদায় নেব। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।